আসছি পরের খবরে। রাত পোহালেই ফলতায় পুনর্নির্বাচন, নিরাপত্তায় মোতায়েন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথে কেন্দ্রীয় বাহিনী, ওয়েবকাস্টিং ও কুইক রেসপন্স টিমের নজরদারি থাকবে। ২০২ কেন্দ্রের ২৮৫টি বুথের আগামীকাল পুনর্নির্বাচন। ভোট দেবেন ২,৩৬,৪৪৪ জন ভোটার। ফলতায় রাত পোহালেই পুনর্নির্বাচন, সেই মতো নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকছে, কুইক রেসপন্স টিম থাকছে, ওয়েবকাস্টিং এর মাধ্যমে নজরদারি থাকবে। বাড়তি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। কমিশন কড়া নজর দিয়েছে ফলতার পুনর্নির্বাচনে। আমরা জানি যে এর আগে ফলতা নিয়ে বিতর্ক হয়েছে, যেখানে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সে সরে দাঁড়িয়েছিল, সে সরে দাঁড়ানোর কথা বলেছিল, সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। পাশাপাশি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল জাহাঙ্গীর খান এবং সেই থেকে পুষ্পা ঝুঁকলেন, সেই কথাও সামনে আসে। এ বিষয়ে আরো কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, রাত পোহালেই ফলতায় পুনর্নির্বাচন, বাড়তি নজরদারি সেখানে থাকছে, কারণ জানি যে ফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। কি জানতে পারছো সত্য? দেখো, আগামীকাল ফলতায় পুনর্নির্বাচন। স্বাভাবিকভাবেই দ্বিতীয় দফার যে ২৯শে এপ্রিল নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু ফলতা বিধানসভা নির্বাচনকে ঘিরে একাধিক অভিযোগ এসেছিল নির্বাচন কমিশনের কাছে। বিশেষ করে ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ এবং সেখানে ইভিএম এ টেপ লাগানো, এমনকি আতর লাগানো হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ আসায় খতিয়ে দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আগামীকাল যে ফলতা বিধানসভায়, গোটা বিধানসভা এলাকায় পুনর্নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি বুথের নিরাপত্তায় এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে, অর্থাৎ ৮ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে প্রত্যেকটি বুথের নিরাপত্তায়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র আগামীকালে ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে মোতায়েন থাকবে এবং প্রত্যেকটি বুথেই ওয়েবকাস্টিং এর নজরদারি থাকছে এবং যে কুইক রেসপন্স টিম, সেই ৩৫টি কুইক রেসপন্স টিম গোটা বিধানসভা, ফলতা বিধানসভা এলাকায় যে কোনো রকমের পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করা হবে এবং সকাল ৭টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেটা সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে। মোট বুথের সংখ্যা ২৮৫টি মোট বুথের সংখ্যা থাকছে এবং ৬ জন যে প্রার্থী, সেই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। এই গোটা বিধানসভা এলাকায় ভোটের নিরাপত্তায় কিন্তু যথেষ্ট কড়া নজরদারি থাকবে নির্বাচন কমিশনের, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।